আমরা বাংলাদেশের মানুষ নিজেদের দায়িত্ব, নিজেদের অপরাধ, নিজেদের ভুল, নিজেদের অনিয়ম এগুলো সব রাষ্ট্রের উপরে চাপাই দেই। কিছু হলেই আমরা বাংলাদেশ নিয়ে বলি যে আরে এটা বাংলাদেশ, বাংলাদেশে সব সম্ভব। আরে এটা বাংলাদেশ, বাংলাদেশ এরকমই দেশ, বাংলাদেশ খারাপ, বাংলাদেশ অমুক, দেশ খারাপ। আসলে কোনো দেশের কি নিজেকে ভালো মন্দ করার সুযোগ আছে? আজকে জাপান, আজকে আমেরিকা, এগুলো কি দেশ করছে না দেশের মানুষ করছে? আমাদের দেশের মানুষ খারাপ, আপনারা দেশ নিয়ে কিছু বলবেন না। এই যে চিত্রগুলো দেখতেছেন, এগুলো আমাদের দেশের মানুষের তৈরি, দেশের না। আসলে দেশের কোনো কিছু করার ক্ষমতা নাই। দেশকে ভালো মন্দ করার ক্ষমতা হচ্ছে আমাদের মানুষের। আর আমরা মানুষরাই এই বাংলাদেশটাকে খারাপ করি। দেশ নিয়ে কিছু বলবেন না। দেশ ভালো, দেশের মানুষ ভালো না। না হলে একটা মাথার উপরে ফুটওভার ব্রিজ, এই নিচ দিয়ে এইভাবে মানুষ পার হতে পারে? একটা রানিং সিগন্যালের ভিতর দিয়ে একটা বাস স্টপেজ 50 মিটার দূরে, সেটা রেখে এই সিগন্যালের মাথায় দাঁড়াইয়া বাসে উঠতে পারে, ওঠানামা করতে পারে? দেশের মানুষ ভালো না, দেশের মানুষের প্রবলেম, দেশের কোনো প্রবলেম নাই। বুঝছেন? দেশের কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে দেশের মানুষের। এই জন্য আমি সবাইকে বলবো দেশকে কিছু বলবেন না, বললে দেশের মানুষকে বলেন। দেশের মানুষ ভালো না। সব গাড়িগুলো এখানে দাঁড়ায়, এই যে জ্যাম জ্যাম হওয়ার কারণ হচ্ছে এটা, মানে রানিং সিগন্যাল করতেছে, ও সিগন্যালের মাথায় দাঁড়ায় যাত্রী রাখতেছে। মানে এটা হচ্ছে বাংলা মোটরের চিত্র। কি একটা অবস্থা দেখছেন, সবার মাথার উপরে কিন্তু একটা ফুটওভার ব্রিজ, এই যে ফুটওভার ব্রিজ, আর এই হচ্ছে ফুটওভার ব্রিজের নিচের চিত্র দেখছেন। মানে ফুটওভার ব্রিজ ব্যবহার করা যে আমাদের নৈতিক দায়িত্ব, এই জিনিসটাই আমরা ভুলে গেছি। মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজের নিচ দিয়ে আমরা রাস্তা পার হই। মানে আমরা কতটা অনৈতিক কাজ করি মনেই হয় না আমাদের অপরাধ। মাথার উপরে কিন্তু একটা ফুটওভার ব্রিজ, না দেখা যাচ্ছে 4-5 জন যাচ্ছে মানে এটা তো অনৈতিক কাজ। না ঠিক আছে ফুটওভার ব্রিজ ব্যবহার করা তো আমাদের নৈতিক দায়িত্ব নাকি? পাবলিক ও চুতিয়া কম না, একজন পিছন থেকে উল্টা এসে এদিক দিয়ে ঢুকাই দিল প্রেসের একটা বাইক, আবার একজন পিছন থেকে ঢুক করে চলে আসলো সামনে, তখন সিগন্যাল তোমার এইভাবে যদি মানুষ চলে আমাদের ভালো হবে। মানে আমাদের নিজেদের যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশ তো পরিবর্তন হবে না, শহর পরিবর্তন হবে না। আর এই কথা আপনাদের তো এখানে দাঁড়ানো কথা না, আর সাইডে বাস স্টপেজ আছে 50 মিটার দূরে, ওই সাইডে দাঁড়ান। 50 মিটার দূরে বাস স্টপেজ, কেউ আমরা বাস স্টপেজ ব্যবহার করি না। আর ট্রাফিক ভাই এই যে দেখেন, কথা বলেন, ট্রাফিক ভাই কথা বলতে ভাই এইখানে লোকজন দাঁড়াতে দিবেন না, এই জায়গায় লোকজন দাঁড়াতে দিবেন না, এইখানে দাঁড়ালেই বাস দাঁড়াবে। এই যে বাস স্টপেজ কিন্তু এখানে আছে, একটা বাস স্টপেজ আছে, তারপরেও এই সিগন্যালের মাথায় দাঁড়ায়, যার কারণে সিগন্যাল ক্লিয়ার হয় না। মানে সিগন্যাল কিন্তু রানিং, কিন্তু প্রত্যেকটা বাস এসে এখানে দাঁড়ায়, যার কারণে সিগন্যাল ক্লিয়ার হয় না। গাড়ি পাস হওয়ার কথা 200, গাড়ি পাস হয় 100। ওরা যাত্রী যতগুলো দাঁড়ায় 100 মিটার দূরে একটা বাস স্টপেজ, এই যে দেখেন কি অবস্থা। মানে একটা রানিং সিগন্যাল চলতেছে, এরপরেও আমরা এই ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হই। দেখছেন কি অবস্থা এতে। তাহলে চিন্তা করুন, এর মধ্যেই হজরবল, তারপরে যদি এমার্জেন্সি লেন করে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস কিভাবে যাবে? যেতে পারবে না, পসিবল আটকেই যাবে, যাবে জ্যামে আটকে সম্ভব? পড়বে। সারা পৃথিবী কিন্তু একটা আলাদা একটা মানে করেই থাকে একটা লেন যেখান থেকে এমার্জেন্সি যাবে। মানে আমার কথা হচ্ছে যে ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব, বাস স্টপেজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। 10 মিনিট বেশি যায় তা কি হচ্ছে? আমি তো নিরাপদে গেলাম। এই যে মাথার আমাদের মানুষকে ঠেলে গাড়ি থামায় কেন যাইতে হবে? মাথার উপরে কিন্তু একটা ফুটওভার ব্রিজ দেখেন, এই যে এদের মাথার ভিডিও করে মানে এদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ। এই লাভবাই যাই না, সামনে যা। এই যে দেখেন, এটা কিন্তু রানিং একটা সিগন্যাল, মানে চলতেছে, আর যাত্রী এখানে দাঁড়ানোর কারণে বাসও এখানে দাঁড়াইছে, যার কারণে সিগন্যাল ক্লিয়ার হয় না। গাড়ি পাস হওয়ার কথা 100, গাড়ি পাস হয় 50টা। এই যে এদের